আমরা এই সংস্কার যতদিন না হবে ততদিন আমরা সংসদের ভিতরে কথা বলবো, বাইরে কথা বলবো, বাইরে আন্দোলনও হবে, রাজপথে আন্দোলন হবে। সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গণভোটের রায় মেনে নেবেন। দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। এই হ্যাঁ ভোটকে আপনারা মানেন কিনা জাতির সামনে ক্লিয়ার করা উচিত আপনাদের। শুধু তাই নয়, আপনারা এটাও জানেন অনেকগুলি মৌলিক সংস্কার করা হয়েছে যেগুলি এখন সরকারি দল মানছেন না, বাতিল করার জন্য তারা চেষ্টা করছেন। আমরা দুর্নীতি দমন কমিশন একটা অবস্থানে ছিল, একটা কমিশনের মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের নিয়োগ করার একটা ব্যবস্থা ছিল। এরা এটা বাতিল করে দেবে। দল মানে ব্যক্তি যাকে চাইবে তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হবেন। সংস্কারের মধ্যে একটা মৌলিক ছিল সুপ্রিম কোর্ট বিচার বিভাগের আলাদা সচিবালয়। এটা ওনারা মানেন না, অথচ ওনারা এটার পক্ষে ছিলেন। এখন ওনারা এটা মানেন না। পুলিশ কমিশন ছিল, পুলিশের একটা সংস্কার ছিল, পুলিশের আইজিপি কিভাবে হবে এটা ওনারা মানেন না। খুন গুম নিয়ে একটা কমিশন ছিল, এটাও যদিও বিদেশিদের অনেক চাপ আছে তারপরেও এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা অনেক গড়িমসি করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক কথায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আমরা এই সংস্কার যতদিন না হবে ততদিন আমরা সংসদের ভিতরে কথা বলবো, বাইরে কথা বলবো, বাইরে আন্দোলনও হবে, রাজপথে আন্দোলন হবে। আর একটা কথা আমি সরকারি দলকে স্মরণ করায় দিতে চাই, 90 সালে গণ অভ্যুত্থানের পর 3 জোট এবং জামাত ইসলামীর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যারাই সরকারে আসবে তারা কেয়ারটেকার সরকারের এই বিল সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। কিন্তু 91 সালে সরকার গঠন করার পর বিএনপি বেমালুম ভুলে গিয়েছিলেন এবং তারা কেয়ারটেকার সরকারের বিল তারা সংবিধানে সংযোজন প্রথম দিকে করেন নাই। জামাতের পক্ষ থেকে জামাত ইসলামের তদানীন্তন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেবের নেতৃত্বে, এই জয়পুরহাটের নেতা আব্বাস আলী খান সাহেবের নেতৃত্বে জামাতের একটা প্রতিনিধি দল তদানীন্তন প্রধানমন্ত্রীকে বলেছিলেন কেয়ারটেকার বিল সংবিধানে সংযোজন করার জন্য। উনি বলেছিলেন কেয়ারটেকার সরকার ছাড়া আর কোনো কথা থাকলে বলেন, মানে এটা শুনবেনই না। সেদিন আমাদের মরহুম নেতা আব্বাস আলী খান সাহেব বলেছিলেন কেয়ারটেকার সরকার বিল সংবিধানে সংযোজিত হবে, হয় আপনি করবেন না হলে অন্য কেউ করবে, এটা হবে। এবং হয়েছে না? সেটা হয়েছে কিনা? এবং বিএনপি সরকারই এটা করেছে। এবং করছে কিভাবে সব তো আমি বলতে চাই না, সাংবাদিকদের নাকে খত দিয়ে করছে, তাও আমি বলতে চাই না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমরা আশা করব সরকার কি বলে সংস্কার পরিষদের শপথ নেবেন এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে সংস্কারগুলির প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলি অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে, যেগুলি গণভোটের মাধ্যমে হ্যাঁ না ভোটের মাধ্যমে হাঁকে বিজয়ী করেছে, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গণভোটের রায় মেনে নেবেন এবং সংস্কার করবেন, সংস্কার পরিষদের শপথ নেবেন এবং জাতিকে সংস্কার করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে জাতিকে আশ্বস্ত করবেন যে তারা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে, দেশের পক্ষে। এটা হলো আমাদের আহ্বান। আশা করি সরকার সেটি করবেন ইনশাআল্লাহ।